অন্যরকম হৃদয় কাড়া আলো। ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো। ইসলাম মানে মায়ের ভরা মধুর কোনো ফুল। ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো। ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো। ইসলাম মানে মায়ের ভরা মধুর কোনো ফুল। ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান, ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম। ইসলাম 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 ইসলাম। আমার প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় ভাইয়েরা আছেন কেমন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আমাদের সকলকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া, কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্যই যে দীর্ঘ 17 বছর পর আমরা খোলা ময়দানে আল্লাহর জমিনে নিঃসংকোচে টেনশনহীনভাবে আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আগে ইসলামী প্রোগ্রামগুলোর জন্য অনুমতির প্রার্থনা করতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যেত। জালেমদের কাছে, ফাসেক ফুজ্জারদের কাছে অনুমতির জন্য গিয়ে ধর্ণা দিতে হতো। তারা অন্ধকে হাইকোর্ট দেখানোর মতো এই জায়গায় ও জায়গায় আমাদেরকে দৌড়াতে বাধ্য করত। জমিনটা আল্লাহর ছিল, কিন্তু তারা জোর করে দখল করে রেখেছিল। বিভিন্ন মাহফিলে এমন কিছু জাহেলে মোরাক্কাবকেও সভাপতি বানাতে বাধ্য করত যে সূরা ফাতিহাটাও বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না। কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহর জমিনটাকে যারা আল্লাহওয়ালাদের হাত থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে জাতি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। এখন আমরা মাহফিলের জন্য আর কারো কাছে ধর্ণা দিতে হয় না। যে আল্লাহ আমাদেরকে তারই অবারিত নিয়ামত দ্বারা সিক্ত করলেন, আজকের এই চমৎকার মাহফিলের আয়োজকরা করলেন। রাস্তার দিকে তাকালে বোঝা যায় মনে হয় দিনের বেলাও কিছু বৃষ্টি হয়েছিল। এবং আমি দাউদকান্দি পার হওয়ার পরেও ঢাকা থেকে বৃষ্টি পার হতে হতে দাউদকান্দি ক্রস করেছি, গৌরীপুরের কাছাকাছি আসার পরে দেখি আর বৃষ্টি নাই। কুমিল্লার এই অঞ্চলটাকে এই মুহূর্তে এই মাহফিলের উপযোগী করে দিলেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামতে ধন্য করলেন। আমরা আলোচনা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, উসওয়াতুনা, সানাদুনা, তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। প্রিয় ভাইরা, মাহফিলের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। প্রিয় নবীর জীবন চরিত্র নিয়ে আলোচনা হবে। আল্লাহর হাবিবের জীবন এবং কর্ম আমাদের পাথেয়, ওনার অনুসরণ আমাদের জান্নাত পাওয়ার উপলক্ষ। আল্লাহর নবী মুহাম্মদ আমাদের একমাত্র আদর্শ। এজন্য তাকে নিয়ে আমরা সারা বছরই কথা বলতেই হবে, কারণ তার অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া
যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে জীবন পরিচালনা করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে আইন না ফরজে কিফায়া? তাকে অনুসরণ করা ইন্ডিভিজুয়ালি আলাদা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। এটাই হলো ফরজে আইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজে আইন, যাকে আমরা মানব, অনুসরণ করব, মানা আগে না জানা আগে? তাই তাকে জানতেই হবে। তাকে মানা যেমন ফরজ, তাকে জানাও ফরজ। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যত বিধান নাজিল করেছেন, এক নাম্বার বিধান ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ো পড়ো। পড়ার আদেশ আল্লাহর এক নাম্বার আদেশ। কারণ পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? জানতে হলে পড়তেই হবে। আমাদের দেশের মানুষও জানতে চায়, জানার আগ্রহ আছে, তাই তো মাহফিলে আসছেন। কিন্তু আমাদের দেশের মানুষ পড়ে বেশি না শোনে বেশি? হ্যাঁ, শোনার আগ্রহটা খুব বেশি। অথচ আল্লাহ তাআলা প্রথম অর্ডার দিয়েছেন পড়ো। শোনার কথাও আছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। কোরআন যখন পড়া হবে, বলা হবে মনোযোগ দিয়ে শোনো। শোনার কথাও আছে, কিন্তু এক নাম্বার আয়াত যেটা আসছে ওটাতে কি শোনার অর্ডার না পড়ার অর্ডার? তাহলে আমাদেরকে শুনতে হবে বেশি না পড়তে হবে বেশি? পড়তে হবে। এই সিরাতের সম্মেলন থেকে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটি আরজ করে আলোচনা শুরু করব। সেটা হলো, আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, যারা প্রিয় নবীর জীবনীর উপরে এখনো একটি বই পড়ে শেষ করি নাই, আমরা একটি বই হলেও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রাসূলের জীবনী অধ্যয়ন করব। রাজি আছেন না নাই? পড়বেন, রাসূলকে জানবেন। উনি আপনার মডেল, আপনার আদর্শ। তার মতো চলতে হবে, তার মতো বলতে হবে, তার মতো ভাবতে হবে। চলনে বলনে কথনে ভাবনায় সব জায়গায় জীবনের বটম থেকে টপ, এভরি হোয়ার এভরি মোমেন্ট আমাদের জীবনের একমাত্র আদর্শ একজন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সব সময় বলি, নবী ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা কাউকে আদর্শ মানি না। যদিও আমাদের দেশের অনেক যুবকেরা তারা পোস্টার বানায়, ব্যানার টানায়, তাদের ব্যানারে তারা লিখে দেয় আমি অমুকের আদর্শের সৈনিক। নবী মুহাম্মদ থাকতে কোন নেতাকে আর আদর্শ মানা যাবে না। আদর্শ তো সেই হতে পারে যার জীবনে কোনো ব্ল্যাক হোল নেই, অন্ধকার গহ্বর নেই, যার জীবনে প্রশ্ন নেই, যার জীবনে কোনো পাপাচার অন্যায় নেই। অথচ তোমরা এমন লোকদেরকে আদর্শ বানাও যারা বিড়ি টানত, মদ খায় এবং জেনা করেছে, এটার সম্ভাবনাও আছে। তাদের জীবনে পাপাচার নাই, এমন দাবি কি তারা নিজেরা কোনোদিন করেছে? করার সাহস আছে? তো পাপী লোক আদর্শ হয় কেমনে? এজন্য আলহামদুলিল্লাহ আমরা একটি কথাই প্রচার করি, আমাদের আদর্শ নবী মুহাম্মদ, আমাদের রব আল্লাহ, আমাদের দ্বীনের নাম ইসলাম। এই চিন্তার কারণেই তো আমরা ঈমানের স্বাদ পেয়েছি। ঈমানের পথে চলতে এই চিন্তা আমাদেরকে সাহস যোগায়। এটা রাসূলের বক্তব্য, যাকাতু আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামে। এই ফ্যানটা আমার দিকে ফিরবে যেন নড়াচড়া না করে। ফ্যানটা
ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে এতটাই খুশি, আমরা ওই রব ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমাদের কল্লা কেটে নেওয়া যায়, কল্লা নোয়ানো যায় না। এজন্য তা আমাদের প্রয়াত শহীদ নেতৃবৃন্দকে তারা শাহাদাতের আগে, ফাঁসিতে ঝুলানোর আগে বলেছিল, মার্সি পিটিশন করুন, জীবন ভিক্ষা চান। আমাদের নেতারা ফাঁসির আগে কি জীবন ভিক্ষা চেয়েছিল? কারণ যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে যায়, ওই রব ছাড়া কারো কাছে আর কিছু চায় না, মাথা নত করে না। আমাদের নেতারা সবাই একটি জবাব দিয়েছে, জীবনের মালিক যে ভিক্ষা চাইলে তার কাছে চাইব, অন্য কারো কাছে ভিক্ষা চাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আদর্শ, প্রিয় নবীজি আমাদের আদর্শ হওয়ার কারণে আমরা উনার মতো ব্যক্তি জীবন সাজাই, উনার মতো আমরা পারিবারিক জীবন সাজাই। রাসূলের আদর্শে আমরা রাষ্ট্রীয় জীবন সাজানোর জন্য ইসলামী রাজনীতি করে আমরা আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এই চেষ্টার কারণেই শুধু আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ওনার প্রতিটা মাহফিলেই আল্লাহর কোরআনের আইনের কথা বলতেন। বাঘের মতো হুঙ্কার দিয়ে বলতেন যে আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। অন্য অন্য পীর সাহেবদের মতো, বক্তাদের মতো, আলেম ওলামাদের মতো যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আসকারের ওয়াজ এ পর্যন্ত আল্লামা সাইদি সীমাবদ্ধ থাকতেন, 13টি বছর জেলখানায় কাটানো লাগতো না। যদি উনি পীর হয়ে মুরিদ বানাতেন, উমার মতো মুরিদ বাংলাদেশের কোনো পীর পেত না। কিন্তু ইসলামকে তিনি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলেন, প্রিয় নবীকে একমাত্র মডেল হিসাবে গ্রহণ করলেন। এজন্যই তিনি সামান্য আপোষকামিতায় যান নাই। তো যে নবী আমাদের আদর্শ, উনাকে জানতে হবে, কারণ না জেনে পরিপূর্ণভাবে মানা যায় না। আর না জেনে যদি কোনো জিনিস মানুষ মানতে যায়, করতে যায়, ওই করার মাঝে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই। আপনি ড্রাইভিং না শিখে যদি গাড়ি চালাতে যান, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে কিনা? আপনি ডাক্তারি না শিখে যদি আপনি চিকিৎসা করতে যান, অপারেশন করতে যান, মানুষকে ঔষধ লিখে দিতে যান, আপনার হাতে রুগী মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ডাক্তারি করা আগে না শিখা আগে? গাড়ি চালানো আগে না ড্রাইভিং শিখা আগে? তো নবীকে মানা আগে না নবীকে জানা আগে? নবীকে জানতে হবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উদ্দেশ্য আলোচনা করেছেন। প্রিয় নবী পৃথিবীতে কেন এসেছেন, উনার মূল কর্মসূচি কি ছিল, এটা উম্মত হিসাবে আমাদের জানা দরকার আছে কিনা? কারণ রাসূলের জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। তাকে অনুসরণ করতেই হবে, এটা আবশ্যক, এটা ফরজ। অনুসরণ করলে কি হবে, রেজাল্ট কি? আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে রেজাল্ট শোনালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে, সে আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমার জীবন চরিত্র, জীবন কর্ম আমল করলো, আমল করে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যেতে হলে নবীর সাথে, নবীকে মানতেই,
যদি আপনি না মানেন তাহলে আপনি উম্মত পরিচয় দেবেন, জান্নাতি হতে পারবেন না। রাসূলুল্লাহর উম্মত জাহান্নামী হবে এমন উম্মত আছে কিনা? বরং এ জাতীয় উম্মতের সংখ্যাই বেশি। রাসূলের উম্মত জাহান্নামী এটার সংখ্যাই বেশি। এই কথাটি আমার নয়, কথাটি আল্লাহর নবী নিজের মুখে। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত গুলো ৭৩ দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে সবগুলো দল হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র একটা দল। রাসূলের উম্মত হবে ৭৩ দল। কয় দল? দয়া করে একটু কথা বলিয়েন, রাসূলুল্লাহর উম্মত হবে কয় দল? ৭৩ দল। 73 মিল্লা, ৭৩ দল। তার মাঝে জান্নাতি হবে মাত্র কয় দল? আর জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে তারাও রাসূলের উম্মত, তবে তারা শাস্তি পাওয়ার পরে রাসূলের উম্মত হওয়ার কারণে কোনো না কোনো দিন মুক্তি পাবে। কিন্তু ৭২ দল জাহান্নামী, রাসূলের উম্মত ৭৩ দল। এখন আমাদের দেশে যে সমস্ত সুবিধাবাদী হুজুররা কয় আমি কোনো দল করি না, তাহলে এটা ৭৩-এর ভিতরে না বাহিরে? খুব মুসিবত। কিন্তু কোন দল করে না এমন পীর, এমন হুজুর, এমন ইমাম, এমন বক্তা বাংলাদেশে আছে না নাই? এবং বলে আমি কোনো দল টল করি না, এবং এটা বলে সে গর্ব প্রকাশ করে। আজকের মাহফিল এমন ২-৪ জন থাকতে পারেন যে আপনিও মানুষকে বলেন যে আমি কোনো দল টল করি না। প্রিয় নবীজি বললেন আমার উম্মত হবে ৭৩ দল, আর আপনি বলছেন আমি কোনো দল করি না, তাহলে আপনি ৭৩-এর ভিতরে না বাহিরে? বড় হুজুর, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে নাম নাই। রাসূলের উম্মত তো কোনো না কোনো দলেই আছে, ৭৩ দল। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই এলাকায় দোয়াটা আছে না নাই? আচ্ছা, এই দোয়াটির বাংলা অনুবাদ কি? বাংলা অনুবাদ হলো বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহর দলে তোমাকে তুলে দিলাম। তাহলে কবরে দেওয়ার সময় বলা হচ্ছে রাসূলের দলে তোমাকে দিলাম। এখন যেই হুজুরকে আমি কোনো দল টল করি না, এই হুজুরের জন্য এই দোয়ায়ে চলবে না নতুন দোয়া বানাইতে হবে? খুব বিপদের কথা, কিন্তু এটা হাসির খোরাক নয়। আপনি কিভাবে বলেন যে আমার কোনো দল নাই? কিভাবে বলেন? আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ বললেন আমার উম্মত ৭৩ দল, জান্নাতি এক দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, আল্লাহর হাবিবকে কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, জান্নাতি দল কোনটা আমি চিনতে চাই। কারণ আপনার একদল উম্মত জান্নাতি হবে মাত্র, সেই দলে না গেলে তো জান্নাতি হওয়া যাবে না। তাই জান্নাতি দল কোনটা আমি চিনতে চাই। যেই সাহাবী প্রশ্ন করলেন, জান্নাতে যাওয়ার আকুতি থেকে তিনি করলেন, এবার বলুন তো রাসূল যদি জীবিত থাকতেন এই প্রশ্নটা আমাদেরও করা দরকার ছিল কিনা? আমরা তো জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতি দলটা চিনতে হবে আমাদেরকে, ঠিক কি নয় কি? এখন জান্নাতি দল কোনটা? এবার প্রিয় নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল হলো সেটা আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। মা আনা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। যদি তুমি ঠিক তার উপরে প্রতিষ্ঠিত হতে পারো তাহলে তুমিও হবে জান্নাতি।
আপনি কিভাবে বলেন যে আমি কোনো দল করি না? রাসূলের দল আছে, আল্লাহর দল আছে, সাহাবাদের দল আছে, আর আপনার কোনো দল নাই। এ কথাগুলো তারা এই জন্যই বলে কোনো দল করি না। এ কথা বললে সব দলের হাদিয়া, হালুয়া রুটি, হাদিয়া তোফা পাওয়া যায়। এবং এই দেশে যে হুজুররা, যে আলেমেরা দল করে না, তাদের কাউকে মামলা দিয়ে জেলে দেয়া হয় না, তারা সুবিধাবাদী হয়ে যায়। আর যারা আল্লাহর দলের লোক, রাসূলের দলের লোক, হাজারো কষ্ট, ডজন ডজন মামলা নিয়ে ঘোরাফেরা করেছে, বাড়িতে ঘুমাতে পারে নাই বছরের পর বছর। এ কষ্টে নিপতিত হওয়ার ভয় থেকেই বলেছে আমি কোনো দল করি না। প্রিয় ভাই, রাসূলের দলে যোগ না দিলে জান্নাতে যাবেন কেমনে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপর প্রতিষ্ঠিত? আল্লাহর নবী কিন্তু বলে নাই অমুক দল, কোনো দলের নাম বলে নাই। যদিও আমাদের বাংলাদেশে আমরা অনেকেই নির্দিষ্ট দলে যোগ দিয়া, নির্দিষ্ট পীরের মুরিদ হয়ে, নির্দিষ্ট গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়ে নিজেরা জান্নাতের স্বপ্ন দেখি। অনেকে ঘোষণা দিয়ে বসে যায় যে আমাদের সাথে গেলে জান্নাত নিশ্চিত। না প্রিয় ভাই, রাসূল বলেননি অমুক দল, নাম সর্বস্ব, কোন দল করলে জান্নাত পাওয়া যাবে না। আজকের বাংলাদেশে যে দলগুলো আছে, আজ থেকে 100 বছর আগে এই নামে কি একটি দলও ছিল? হেফাজত ইসলাম ছিল, জামাত ইসলাম ছিল, খেলাফত মজলিস ছিল, খেলাফত আন্দোলন ছিল, যত ইসলামী দল আছে, আমরা তো ইসলামী দল করলে জান্নাত পাবো এই মানসিকতা আমাদের লালন করি, তাই তো ইসলামী দল করি। কিন্তু এই নামওয়ালা একটা দলও তো 100 বছর আগে ছিল না। এতে বোঝা যায় অমুক দল রাসূল বুঝাননি যে অমুক দল করলে জান্নাত পাওয়া যায়। বরং রাসূলুল্লাহ বলছেন মানা আলাইহি ওয়াসহাবি, যার উপর আমি নবী প্রতিষ্ঠিত তুমি তার উপর প্রতিষ্ঠিত হও। ওই চিন্তা চেতনা লালন করো। প্রিয় নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত? এবার কোরআন থেকে শুনুন। কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে শুনিয়ে দেন, আপনি বলুন ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি নবীর কাছে যে ওহী আসে আমি তা মানতে বাধ্য। আমি নবী মুহাম্মদ ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে কোনো কথা বলি না, ওহীর বাহিরে কোনো কাজ আমি করি না। আমাদের নবী ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন, এজন্য ওহীর বাহিরে তিনি কোনো কথা বলতেন না। ওহীর বাহিরে যে তিনি কথা বলতেন না তার প্রমাণ কোরআনের আরেক আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন আমার নবী বানিয়ে কোনো কথা বলে না, বরং তিনি যা বলেন সব আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহীর ভিত্তিতেই বলে। রাসূলুল্লাহ ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে কিছুই করতেন না, বলতেন না, চলতেন না। এজন্যই তো যখন মহিলা চোর ধরা পড়ল, প্রিয় নবীর কাছে অনুরোধ করা হলো অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা হাত না কেটে। আমার রাসূল সেদিন কি বলেছেন? লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই দেব। চোর ধরে হাত কাটার অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? ওহীর বাহিরে আমি নবী মুহাম্মদ কেমনে যাই? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি ওহীর বাহিরে যাই, আমার রবের কথার উল্টা চলি,
তাহলে কঠিন হাসরের ময়দানের আযাবের ভয় আমিও করি, আল্লাহ আমাকেও রেহাই দেবেন না। এই জন্য ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও আমি কাটবো। এই হলো আমার নবীর দলের চরিত্র, এই হলো আমার নবীর আদর্শ। এবার আপনি বলুন তো, বাংলাদেশের 53 বছরে আমরা চোর ধরে কয়জনের হাত কাটছি? তাহলে নবীর এই চরিত্র, এই আদর্শটা বাংলাদেশে উপস্থিত নেই। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর ধরে হাত কেটেছেন, ডাকাত ধরে শুলে দিয়েছেন, জেনা করলে বিবাহিত পাথর মেরেছেন, অবিবাহিত 100 বেত্রাঘাত করেছেন, কাউকে ছাড় দেন নাই। 53 বছরের বাংলাদেশে একদিনও চোর ধরে হাত কাটা হয় নাই। বরং আমরা হাত কাটার কথা বলি, তাই চোরগুলোর কলিজায় কাফনি তৈরি হয়। তারা হাতের দিকে তাকায়া ভয় পায়, যদি চোর ধরে হাত কাটা শুরু হয় তাহলে ভাত খাইব কি দিয়া, ভোট চাইব মানুষের কাছে কি দিয়া। হাত নাই কাটা হাত দেখে আর কেউ এমপি মন্ত্রী বানাবে না। তাই তারা আমাদেরকে রাজাকার বলে, আলবদর বলে, আসাম বলে, যুদ্ধ অপরাধী বলে জেলখানায় ঢুকায়া পোড়ায়া মারতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, তারা জানে আল্লামা সাইদি খুনি নয়, তারা জানে তিনি ধর্ষণকারী না, তারা জানে উনি কারো বাড়িতে আগুন দেয় নাই। জানার পরেও তাকে জেল খাটাইছে একটা কারণে, তিনি তো বলেন আল্লাহর আইনে দেশ চলবে। আর আল্লাহর আইনে যদি দেশ চলে, যারা বাংলার 1000 কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে, তাদের কারো হাত বেঁচে থাকার কথা না। আমার প্রিয় ভাইরা, চোর ধরে হাত কাটার আইন দিয়েছেন কে? চোর ধরে হাত কাটার বিধানটা নফল না ফরজ? রাসূল বলে আমার মেয়ে ফাতেমাকেও ছাড়বো না। আর 53 বছরে এই আইনটা একদিন বাস্তবায়ন হলো না। এদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ, তারা নিশ্চিন্তে ঘুমায় কেমনে? বরং তাদের তো টেনশনে ঘুম হারাম হওয়ার কথা। যে বিষয়টাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিলেন, ওই বিষয়টা বাংলাদেশে কায়েম নাই। আমরা আলেমরা কেমনে চুপ থাকি? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এই দেবিদ্বার এখানে যে কেন্দ্রীয় মসজিদটা আছে, বড় মসজিদ, কলেজ মসজিদ, এখানে মসজিদ, এদিকে সুন্দর মসজিদ আছে। আচ্ছা, আগামী জুমায় যদি এমন একজন খতিব নামাজ পড়াইতে আসছে যে খতিবের ক্লিন শেভ, আচ্ছা আপনারা মিম্বারে থাকতে দিবেন না টাইনা নামাবেন? আচ্ছা বলুন তো, এই যে দাড়ি রাখা, এটা ফরজ না সুন্নাত? চোর ধরে হাত কাটা সুন্নত না ফরজ? গুরুত্ব বেশি কি সুন্নতের না ফরজের? যদি দাড়িবিহীন খতিবকে তোমরা মিম্বার থেকে টেনে নামিয়ে দিতে পারো, যারা ফরজ আইন বাদ দিয়ে 53 বছরে ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে দেশ চালিয়েছে, তাদেরকে টেনে নামানো দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় নবীজি বললেন যে যার উপর আমি প্রতিষ্ঠিত, ওয়াজ কিছু বাড়ি নিয়েন, এজন্য আমার সাথে একটু কথাও বলবেন। রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত ছিলেন কিসের উপরে? ওহীর উপরে। ওহী হলো 2 প্রকার, একটার নাম ওহীয়ে মাতলু, এটা হলো কোরআন, আরেকটার নাম ওহীয়ে গায়রে মাতলু, সেটার নাম হলো হাদিস। কোরআন কার বাণী? হাদিস কার বাণী? তাহলে হাদিস হলো রাসূলের বাণী, কোরআন হলো কার বাণী?
অথচ কোরআনও ওহী, হাদিস ওহী। হাদিস রাসূলের বাণী হলেও রাসূল এটা বানাইয়া বলে নাই, আল্লাহই অর্ডার করছে, তাই তিনি বলেছেন।